আমরা নামাজে যে দুরূদ পড়ি একা একা পড়ি না সবাই একসাথে পড়ি? কথা বলেন নাই, বুঝেন নাই? সুর মিলাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরূদ পড়েন আপনারা? আপনাদের কসবা এলাকার দুরূদ কি সব ইমাম মুয়াজ্জিন সবাই মুসল্লিরা মিলে একসাথে সুর মিলাইয়া পড়ে, নাকি যার যারটা শেষে পড়ে? আরে নামাজের মধ্যে বলতেছি, নামাজের মধ্যে যার যারটা শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি যার যারটা শেষে পড়েন, নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা আছে মুসলমানের জীবনে? তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায় তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার যারটা শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই। দুরূদ পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি। এক। দুই নম্বর হলো, দুরূদ পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে এটাও কোনো সঠিক কথা না। ভাই দুরূদ তো নবীজির জন্য না, নবীর দুরূদ পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত, ঠিক না? ঠিক বলেন। নবী বড় না আল্লাহ বড়? আরে কেউ তুলনা হয় নাকি? নবী তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তাই না? তো নবীর ব্যাপারে দুরূদ পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত।